তা দেখো আজকে আমরা কস্ট অ্যাকাউন্টিং এর সার্ভিস অধ্যায়টা করব। এখানে মূলত তোমরা ওই যে বাস, ট্রাক, ট্যাক্সি এগুলার কয় টাকা খরচ হয় আর ওরা কয় টাকা করে ভাড়া নেয় এগুলো আমরা এখানে শিখবো। মানে নরমালি ওরা ভাড়া যখন নির্ধারণ করে কিলোমিটার প্রতি, তোমরা দেখছো না ওই যে গাড়ি ভাড়া বলা নিউজে দেখছো যে কিলোমিটার প্রতি এত টাকা ভাড়া বাড়ছে। ওরা কিন্তু বলে না ঢাকা থেকে রাজশাহীর এত টাকা ভাড়া বাড়ছে, ঢাকা থেকে খুলনার এত টাকা ভাড়া বাড়ছে, এটা কিন্তু বলে না। বলে কি কিলোমিটার প্রতি 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা করে কি করছে ভাড়া বাড়াইছে। তাহলে আমাদের ওরা মূলত এই হিসাবে করে ওরা কিলোমিটার প্রতি তোমার কয় টাকা খরচ ওটার উপরে তারা পার্সেন্টেজ করে লাভ করে তারপর ভাড়াটা দিয়ে দিবে। যেমন দেখবা ওই যে ভারতে বা অন্যান্য দেশে ওই যে ট্যাক্সিগুলো চলে না, ওরা কিন্তু তোমার মিটার হিসাবে ওরা যখন গাড়িতে ওঠে তখন মিটার চালু করে দেয় কত কিলোমিটার গেছে, এখন তুমি অনুযায়ী ভাড়া দাও, মানে কোনো ভেজাল পড়ে না। আমাদের দেশে কি হয়, কোনো দামাদামি নেই, 20 টাকার ভাড়া দেন 200 টাকা দেন, যে চিনে না তারা তো আরোই গেছে। হ্যাঁ, কিন্তু ইন্ডিয়াতে, ভারতে বা অন্য দেশে কি আছে মিটার সিস্টেম, তুমি যত দূর যাবো যাও ওদের মিটার চালু করে ওই অনুযায়ী তুমি ভাড়া দেবে, কমও না বেশি না। বুঝতে পারছো? তার মানে আমাদের ভাড়া বের করতে হলে এখানে মূলত 1 কিলোমিটারে কয় টাকা খরচ, এই খরচগুলো আমরা বের করব। তাহলে আমাদের এখানে দুই ধরনের খরচ থাকে, কিছু থাকে ফিক্সড আর কিছু থাকে ভেরিয়েবল। ফিক্সড মানে তোমার গাড়ি চলুক বা না চলুক ওই খরচগুলো হবে। যেমন তুমি একটা বাস কিনছো, বাসের ড্রাইভার আছে, তারপর কন্ট্রাক্টর আছে, হেল্পার আছে, তারপরে ওই গ্যারেজ ভাড়া দিতে হয়, গ্যারেজ ভাড়া আছে, গাড়ি যেখানে রাখবা ওটার ভাড়া আছে। তো ওগুলো যদি গাড়ি নাও চলে তাহলে কি ওই ভাড়া দিতেই হবে। কিন্তু আবার অনেক খরচ আছে, গাড়ি চললে ভাড়া খরচ হবে, গাড়ি না চললে আবার খরচটা হবে। যেমন তেল, যদি না চলে তাও কি তেল লাগবে, গ্যাস, অনেক গ্যাসে চলে গ্যাস লাগে। আবার আছে তোমার ওই যে আমরা রাস্তায় যাতায়াত করি, রাস্তায় কি দিতে হয়, টোল আছে না, ব্রিজ টোল আছে, টোল দিতে হয়। গাড়ি গেলে টোল দিব, না গেলে নাই। তাহলে এগুলাকে বলা হয় কি পরিবর্তনশীল খরচ, ভেরিয়েবল কস্ট। আবার চাঁদাও আছে না। তাহলে এগুলো আমাদের বিভিন্ন খরচ, কিছু ভেরিয়েবল কিছু ফিক্সড, এটা যোগ করে আমাদের টোটাল কত টাকা খরচ হয়েছে ওই খরচকে আমরা কি করব, কত কিলোমিটার গেছে এক বছরে বা এক মাসে ওটা দিয়ে ভাগ করে ফেলবো। তাহলে আমাদের কিলোমিটার প্রতি খরচ বের হবে। তারপর প্রফিটের পার্সেন্ট দেওয়া থাকবে, ওটা দিয়ে আমরা লাভ যোগ করে ভাড়াটা দিয়ে দেবো। দেখো একটা আমরা বেসিক একটা অঙ্ক করি, এইটা করলেই মোটামুটি বুঝতে পারবা। তো এটা হচ্ছে ট্যাক্সির অঙ্ক মূলত, এটা অনার্সের 16 সালে আসছিল। দেখো এই অঙ্কটা বি কোম্পানি। তো দেখো অঙ্কটাতে কি বলা আছে, বি কোম্পানি হ্যাজ স্টার্টেড ট্রান্সপোর্ট বিজনেস উইথ ফ্লেট অফ 10 ট্যাক্সিস। বি কোম্পানি 10টা ট্যাক্সি নিয়ে ব্যবসা শুরু করছে। মানে ট্যাক্সি মোটরল কটা তার 10টা, এই 10টা নিয়ে সে ব্যবসাটা শুরু করছে। The various expense incurred by the company are given below. দেখো বিভিন্ন ধরনের খরচ আছে যা নিচে তোমার দেওয়া আছে। কস্ট অফ ইচ ট্যাক্সি 75,000 টাকা। এক একটা ট্যাক্সির দাম কত টাকা, 75,000 টাকা। এটা কি খরচ না সম্পদ? এটা হচ্ছে সম্পদ, কিন্তু এটা ব্যবহার ফলে অপচয় হয়ে যায়, ওই অপচয়টা হচ্ছে আমাদের খরচ, ওই খরচটা আমরা দিব। এরপর আছে কি স্যালারি অফ অফিস স্টাফ 1500 টাকা। পিএম আছে না, পিএম মানে পার মান্থ, প্রত্যেক মাসের খরচ। যেটা কি এক মাসের খরচ হচ্ছে 1500 টাকা, এটা দিতেই হবে। ট্যাক্সি চলুক বা না চলুক এই খরচ তোমার কি দিতেই হবে। এটা কি খরচ, এটা হচ্ছে ফিক্সড কস্ট। স্যালারি অফ গ্যারেজ স্টাফ, গ্যারেজের স্টাফ আছে তাদের বেতন দিতেই হবে। কয় টাকা আছে দেখো, 2000 টাকা পিএম পার মান্থ, প্রত্যেক মাসে 200 দিতেই হবে। রেন্ট অফ গ্যারেজ, গ্যারেজ ভাড়া ওই যে 1000 টাকা আছে দেখো পিএম পার মান্থ, প্রত্যেক মাসে 1000 দিতেই হবে। তারপর আছে দেখো ড্রাইভার স্যালারি, এটা আবার ব্র্যাকেটে কি বলছে, পার ট্যাক্সি। পার ট্যাক্সি মানে কি একটা ট্যাক্সির খরচ। আর উপরে দেখো কিছু বলে নাই, যেমন অফিস স্টাফ, গ্যারেজ স্টাফ, গ্যারেজ রেন্ট, এগুলো কিন্তু কিছু বলে নাই।
এটা কি একটা ট্যাক্সির খরচ না 10টা ট্যাক্সির খরচ কিছু বলছে না। দেখো তুমি চিন্তা করো তো, তোমার প্রত্যেকটা ট্যাক্সির সাথে কি আমাদের তোমার এক একটা স্টাফ রাখবো, স্যালারি অফিসের স্টাফ রাখবো, গ্যারেজের স্টাফ রাখবো না। তোর তো গ্যারেজে একটাই থাকে, অফিস তো একটাই থাকে। ওটা 10টা দিলে তো 10টা অফিস থাকবে না, 10টা গ্যারেজ থাকবে না, একটাই থাকবে। তার মানে উপরে উপরে তোমার যে দিছো খরচগুলো হয়েছে, তো স্টাফ তো একজনই, কিন্তু কয়টা ট্যাক্সির খরচ ওগুলা? 10টা ট্যাক্সির জন্য একটা স্টাফ, তার মানে 10টা ট্যাক্সির খরচ। আর নিচে যে ড্রাইভার আছে, ড্রাইভার কি একটা ড্রাইভার 10টা ট্যাক্সি চালাবে না। যদি এখানে নাও কিছু বলে দাও তুমি ধরে দেবে যে ড্রাইভার এখানে একটা ট্যাক্সির জন্যই, বুঝতে পারছো? তাহলে উপরে সব ছিল 10টা ট্যাক্সির খরচ, আর ড্রাইভার ছাড়া ছিল একটা ট্যাক্সির খরচ। রোড ট্যাক্স এন্ড রিপেয়ার, ওই রাস্তা চলছে ট্যাক্স দিতে হয়, কিন্তু আবার রিপেয়ার খরচ মেরামত করতে হয়। এটা আবার কয় টাকা বলা আছে তোমার? 2160 টাকা পিএ। পিএ মানে পার এনাম, প্রতি বছর। উপরেগুলো আবার ছিল মাস, এটা আবার কি আছে? বছর আছে। তাহলে আমরা দেখবো আমাদের অঙ্কে কিলোমিটার গুলো কিভাবে দেওয়া আছে, মাসে না বছরে। যেটা থাকবে ওটা অনুযায়ী আমরা টাকাগুলো বের করবো। যদি বছর থাকে তাহলে 1 বছর খরচ বের করবো, যদি মাসে থাকে তাহলে 1 মাসেরটা বের করবো, বুঝতে পারছো? এরপর দেখো নিচে কি বলছে, ইন্স্যুরেন্স পার ইয়ার 4% অফ কস্ট। ওই যে ট্যাক্সের দাম যত না তার উপর 4% করে ফেলবে, তাহলে আমাদের ইন্স্যুরেন্স বের হবে। এটা ফিক্সড না ভেরিয়েবল? ইন্স্যুরেন্স 4% দিতে হবে, এটা ফিক্সড। তারপর খেয়াল করো, দ্য লাইফ অফ এ ট্যাক্সি তোমার 3 লাখ কিলোমিটার। একটা ট্যাক্সির আয়ুষ্কাল বলছে কত কিলোমিটার? 3 লাখ কিলোমিটার। মানে তোমার যদি পুরো একটা ট্যাক্সি 3 লাখ কিলোমিটার চলবে, চলার পর আর থাকবে না, এটা শেষ অবচয় হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখবো সেলভেজ ভ্যালু আছে কিনা। বলছে কি এট দ্য এন্ড অফ হুইচ ইট ইজ এস্টিমেট টু বি সোল্ড টাকা 15,000 টাকা। মেয়াদ শেষ হলে এটা বিক্রি করতে পারবা কয় টাকা দিয়ে? এটা কেন বলি সেলভেজ ভ্যালু, এটাকে বলি কি সেলভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য। তারপর কি বলছে, a taxi run on an average 4,000 kilometer per month, of which 20% it runs empty. বলছে একটা ট্যাক্সি তোমার এভারেজে কত কিলোমিটার চলে? 4,000 কিলোমিটার পার মান্থ, মাসের। এই এখন সব মাস দিয়ে আমরা বের করব। আবার কি বলছে, which 20% it runs empty। ট্যাক্সি যখন চলে সবসময় যাতে থাকে, সবসময় যাতে থাকে থাকে না। দেখো সময় খালি রিক্সা গাড়ি যাতে সবসময় থাকে না, কিন্তু তাহলে কত পার্সেন্ট খালি চলে? যখন খালি চলে তখন কোনো খরচ হয় না, খালি চলে তাও কিন্তু খরচ হয়। এখন একটা বাস এখান থেকে ঢাকা গেল যাত্রী নিয়ে, আবার আসলো, তো কি লাগলো? তেল লাগলো, রাস্তায় টোল দিতে হলো, এগুলো কিন্তু খরচ হবেই, ঠিক আছে? তাহলে 20% খালি চলছে কিন্তু খরচ তো হচ্ছে, ওই জন্য আমরা টোটাল করে দেখবো কয় টাকা হয়েছে। যখন খরচ আমরা বের করবো তখন 4,000 কিলোমিটার দিয়ে, টোটাল 4,000 কিলোমিটার না, তো 4,000 কিলোমিটার দিয়ে আমরা খরচ বের করবো। কিন্তু যখন রেট বের করবো তখন ইফেক্টিভ 20% বাদ দিয়ে যত কিলোমিটার হয় সেটা দিয়ে আবার রেট বের করতে হবে। এরপরে কি বলছে দেখো, পেট্রোল কনজাম্পশন ইজ 1 লিটার পার 9 কিলোমিটার। বলছে পেট্রোল লাগে কত কত লিটার তেল লাগে? বলছে 1 লিটার তেল লাগে, বলতে 9 কিলোমিটার যেতে পারবে। 1 লিটার তেল যদি বড় ট্যাক্সিতে 9 কিলোমিটার যেতে পারবে। তো এখন 1 লিটার তেলের দাম কত আমাদের অঙ্কে? বলছে কস্ট অফ পেট্রোল ইজ টাকা 6.30। 1 লিটার তেলের দাম 6 টাকা 30 পয়সা। তো 6 টাকা 30 পয়সা তুমি তেল ভরলা, কয় কিলোমিটার যেতে পারবা? 9 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার কয় টাকা তেল লাগবে? তাহলে টাকাকে কিলোমিটার দিয়ে ভাগ দেবা, সবসময় রাখবা টাকা উপরে থাকবে। টেকনিক পড়ে রাখবা, অনেকে ভুল হয়ে যায় কোনটা ভাগ দেবো কার উপরে। টেকনিক কি পড়ে রাখবা? টাকা উপরে দিবা। তো 6 টাকা 30 পয়সা দিব উপরে, নিচে দিব 9 কিলোমিটার, ভাগ দিলে রেটটা বেড়ে যাবে। হ্যাঁ, এরপর কি বলছে দেখো, অয়েল এন্ড আদার এক্সপেন্স, তেল আর অন্যান্য খরচ কয় টাকা বলছে? বলছে 10 টাকা পার 100 কিলোমিটার। 10 টাকা খরচ হবে কত কিলোমিটার চললে? তো বলো তো কোনটাকে ভাগ দেব? তাহলে উপরে দেব টাকা, উপরে 10 টাকা দেব উপরে, নিচে দেব 100 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার খরচ আমাদের বেড়ে যাবে। এরপর দেখো কি বলছে নিচে,
ক্যালকুলেট দ্য ইফেক্টিভ কস্ট অফ রানিং এ ট্যাক্সি পার কিলোমিটার। বলছে একটা ট্যাক্সি 1 কিলোমিটার যদি চলে তাহলে ইফেক্টিভ কয় টাকা খরচ হবে সেই খরচ বের করতে বলছে। এরপর বলছে কি ইফ দ্য হায়ার চার্জ রেট টাকা 1.80 পার কিলোমিটার, যদি ভাড়া হায়ার চার্জে ভাড়া যদি 1 টাকা 80 পয়সা পার কিলোমিটার প্রতি হয়, ফাইন্ড আউট দ্য প্রফিট অফ দ্য কোম্পানি, তাহলে কোম্পানির প্রফিট বের করতে বলছে। বলছে কি মে এক্সপেক্ট টু মেক ইন দ্য ফার্স্ট ইয়ার অপারেশন, যদি পুরো 1 বছর ট্যাক্সি চলে এরকম 10টা ট্যাক্সি, তাহলে কয় টাকা লাভ হবে ওই লাভটা এখন আমাদের বের করতে হবে। তাহলে দুটো জিনিস আছে, এটা 1 কিলোমিটার খরচ কত, এটা কোম্পানি পুরো 1 বছরে কয় টাকা লাভ কত, এই লাভের প্রফিট। ঠিক আছে, দেখো আমরা করবো কিভাবে। এবার চলে আসো সমাধান। আমি খেয়াল করে দেখো ছোট্ট বানাইছি, এটা হচ্ছে অপারেটিং কস্ট স্টেটমেন্ট। এখানে আমাদের দুটো খরচ লাগবে, একটা ফিক্সড কস্ট আর হচ্ছে ভেরিয়েবল কস্ট। এখন কোনটা ফিক্সড আর কোনটা ভেরিয়েবল আমরা তো চিনে ফেলছি, এখন খালি আমরা ভাগ করে ফেলবো। তাহলে ফার্স্টে থেকে দেখো কি ছিল খরচের মধ্যে, ফার্স্টে ছিল কস্ট অফ ইচ ট্যাক্সি। তো ট্যাক্সি তার আমাদের খরচ না, ওটা সম্পদ, কিন্তু ওটা অবচয় ছিল। এখন এইটা এত ভালো করে খেয়াল করবা, ডেপ্রিসিয়েশন অবচয়, এটা আবার কখনো ফিক্সড কখনো আবার ভেরিয়েবল, এটা আবার ব্যাস লাগবে, কখন ফিক্সড কখন ভেরিয়েবল, বুঝতে পারছো? এখন দেখো আমরা যখন অবচয় বের করবো, আমাদের অবচয় সূত্র কি, কস্ট মাইনাস সেলস ভ্যালু। কস্ট খরচ কত টাকা, একটা ট্যাক্সির দাম কত, ৭৫,০০০ টাকা। সেলস ভ্যালু কত টাকা বলছে, ১৫,০০০ টাকা। ভাগ দিব লাইট দিয়ে, লাইট দেখবা কি দেওয়া আছে, এটা একটু গুরুত্বপূর্ণ, কিলোমিটার আছে না ইয়ার দেওয়া আছে, কিলোমিটার। কত কিলোমিটার চলবে, 3 লাখ কিলোমিটার। কয় বছর চলবে, 1 বছর 3 লাখ কিলোমিটার চলবে, এটা বলা নাই। কয় বছর চলবে এটা নাই, তার মানে কি যতক্ষণ 3 লাখ কিলোমিটার না চলে অবশ্যই হবে। তুমি যদি ট্যাক্সি 2 বছর রেখে দাও তাহলে ওদের হিসাবে অবচয় হবে না। তাহলে মানে কি 3 লাখ কিলোমিটার যদি চলে তাহলে অবচয় হবে, না চললে অবচয় হবে না। এবছর যদি 1000 কিলোমিটার চলে তাহলে এই বছর অবচয় 1000 কিলোমিটার উপর হবে, যদি 1200 চলে তাহলে খরচ আরো বেশি হবে, যদি 500 কিলোমিটার চলে তাহলে খরচ কম হবে। তার মানে কি এটা অবচয়টা হবে কি কার উপর ভিত্তি করতেছে, কিলোমিটারের উপর। গাড়ি চললে খরচ হবে, না চললে খরচ হবে না। তার মানে এখানে ডেপ্রিসিয়েশন হচ্ছে ফিক্সড, এখানে ডেপ্রিসিয়েশন কি ফিক্সড। কিন্তু যদি আমাদের বলা থাকতো এখানে কিলোমিটার না ইয়ার, 5 বছর চলবে, কত বছর চলবে, 5 বছর চলবে বা 10 বছর চলবে এই ট্যাক্সিটা। এখন তুমি বলছো 5 বছর, 1 বছর তুমি রেখে দিছো, গাড়ি চলেই নেই, তো না চললেও ধরে দেবো কি আমরা 1 বছর অবচয় হয়ে গেছে। কি হয়ে গেছে, 1 বছর অবচয় হয়ে গেছে। তার মানে কি গাড়ি চললেও অবচয় হবে আমাদের হিসাবে, গাড়ি না চললেও আমাদের হিসাবে কি হবে, অবচয় হবে। বুঝতে পারছো? তখন অবচয় কি দিব, ফিক্সডে দিয়ে দিব। তো যখন কিলোমিটার দিয়ে ভাগ দিব তখন আমরা ভেরিয়েবলে দিব, যখন ইয়ার দিয়ে ভাগ দিব তখন আমরা ফিক্সডে দিয়ে দিব। ক্লিয়ার? তাহলে আমাদের অঙ্কে কি আছে, কিলোমিটার আছে, তাহলে এটা আমরা ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিব। এখন দেখো তাহলে এটার পরে কি ছিল, স্যালারি অফ অফিস স্টাফ। এই যে এটা তাহলে ফিক্সড, এই যে দিয়ে দাও স্যালারি অফ অফিস স্টাফ। কয় টাকা বলছে স্যালারি, স্যালারি বলছে তোমার 1500 টাকা পিএম পার মান্থ। আমরা বলতে এখানে 1 মাসেরই বের করব, কারণ কিলোমিটার দেওয়া আছে 1 মাসের, তাহলে 1 মাসের 1500 টাকা। কয়টা ট্যাক্সি, 10টা। তাহলে এখানে আমরা একটা ট্যাক্সির খরচ বের করব, এটা 10টা ট্যাক্সির 1500, তাহলে একটা ট্যাক্সি কত, 150, এই 150 টাকা। একটা ট্যাক্সি যদি বের করতে পারো তা তুমি যে যতটা ট্যাক্সি আছে সবগুলোরই খরচ বের করতে পারবে। আর আমাদের ওকে একটা ট্যাক্সিরই চাইছে। এরপর কি বলছিল, স্যালারি অফ গ্যারেজ স্টাফ। কয় টাকা বলছে, 2000 টাকা পার মান্থ। এটাও তাহলে কি করবা, 10 দিয়ে ভাগ দিয়ে দিবা, তাহলে 200 টাকা। কারণ এগুলা স্টাফ তোমার একটা ট্যাক্সি, টোটাল 10টা ট্যাক্সির জন্য এই খরচ হলো, ওর জন্য 10 দিয়ে ভাগ করছে। এরপর কি আছে,
রেন্ট অফ গ্যারেজ মানে গ্যারেজের ভাড়া, রেন্ট অফ গ্যারেজ কয় টাকা? 1000 পিএম। এটাও 10টা ট্যাক্সির জন্য, তাহলে একটার জন্য কত? 100 টাকা। কি বুঝতেছো তোমরা? এরপর কি আছে দেখো, ড্রাইভার স্যালারি। এটাও কিন্তু ফিক্সড দিতেই হবে, গাড়ি চলুক বা না চলুক এটাও ফিক্সড দিয়ে দিবা। ড্রাইভার স্যালারি কয় টাকা বলছে? ড্রাইভার স্যালারি বলছে 400 টাকা পিএম পার মান্থ। তার মানে কি এক মাসের দেওয়া আছে, আবার একটা ট্যাক্সি দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে কি এক মাসের আর একটা ট্যাক্সির খরচ বের করতেছি, আর এটা এক মাসের আবার একটা ট্যাক্সির খরচ দেওয়া আছে, তা ডাইরেক্ট বসায় দাও, 400 কোনো কিছু করতে হবে না। তারপর কি আছে? রোড ট্যাক্স এন্ড রিপেয়ার কয় টাকা বলছে? 2160 টাকা পার অ্যানাম। এই দেখো এখানে আমরা কি লাগাই দিছে? পার অ্যানাম। আমাদের কাজ কি এক মাসের একটা ট্যাক্সি বের করব, যেটা দেওয়া আছে এক বছরের, তাহলে 2160 এক বছরে 12 দিয়ে ভাগ করব। এটা কয়টা ট্যাক্সি? এক পার ট্যাক্সি বলা আছে না, তাহলে পার একটা ট্যাক্সি, তাহলে শুধু 12 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। যদি কিছু না বলতো তাহলে তো 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো কত টাকা হয়? 180 টাকা হবে। এই যে 180 টাকা। তারপর দেখো আরো কি কি ছিল ফিক্সড, নিচে দেখো ওই যে ইন্স্যুরেন্স বলা আছে পার ইয়ার 4% অফ কস্ট। এই দেখো ইন্স্যুরেন্স কস্ট দিয়ে দিব। ইন্স্যুরেন্স কস্ট কয় টাকা কার পর্যন্ত বলছে? কস্টের উপর। কস্ট, তো কস্ট কত ছিল একটা ট্যাক্সির? ৭৫,০০০ টাকা। কত পার্সেন্ট? 4%। এক বছরে 4% না এক মাসে? পার ইয়ার এক বছরে। এক মাসে দাম তো লাগবে এক মাসে, তাহলে আবার ভাগ দিব কত দিয়ে? 12 দিয়ে। তাহলে এক মাসের বের হলো কয়টা ট্যাক্সি? 10টা ট্যাক্সি। সরি ৭৫,০০০ কি 10টা ট্যাক্সির দাম? একটার দাম। তাহলে 4% করছে মানে কি একটা ট্যাক্সির খরচই বের হইছে। বুঝতে পারছো? কয় টাকা হয় দেখো, তো টাকা বের হবে তোমার কত? 250 টাকা। আর কিছু আছে? এরপরে ছিল আমাদের নিচে যে পেট্রোল কস্ট ছিল, তারপরে অয়েল এন্ড আদার এক্সপেন্স ছিল, ডেপ্রিসিয়েশন ছিল। কিন্তু এগুলা গাড়ি চললে খরচ হবে, না চললে হবে না, তার মানে আর কোনো খরচ নাই। তাহলে এগুলো সব খরচ যোগ করে দিবা, এটাকে বলবা টোটাল ফিক্সড কস্ট। টোটাল ফিক্সড কস্ট এটাকে বলবা এ। তো সব যোগ করে দেখো কত হয় টোটাল। টোটাল হচ্ছে দেখো 1280 টাকা। এইটা ক্লোজ করে দিবা। এই যে ফিক্সড শেষ, এখন ভেরিয়েবল দিব। এই যে এখন দিব ভেরিয়েবল কস্ট, পরিবর্তনশীল ভাই। তো ফার্স্টে আমরা ওই যে ডেপ্রিসিয়েশন পাইছিলাম, ওই যে ডেপ্রিসিয়েশন দিয়ে দিব। এটা কিন্তু কখনো ফিক্সড হয়, কখনো কি হয় ভেরিয়েবল, যেটা বুঝাইলাম তোমাদের। এখন দেখো ডেপ্রিসিয়েশনের সূত্র দিয়ে বের করব। কস্ট ছিল ৭৫,০০০ টাকা, স্যালভেজ ভ্যালু ১৫,০০০ টাকা, ভাগ দেব লাইফ কত কিলোমিটার? 3 লাখ কিলোমিটার। এই যে যখন তুমি ভাগ দিছো না, তাহলে এটা 1 কিলোমিটারের খরচ বের হইছে। এখন আমার ট্যাক্সিটা এক মাসে কয় কিলোমিটার চলছে? এক মাসে চলছে 4000 কিলোমিটার। যাত্রী থাক বা না থাক 4000 কিলোমিটার চলছে, তার মানে এত টাকা খরচ হয়ে গেছে। তো দেখো তো কয় টাকা খরচ বের হয়? 800 টাকা। এই যে ডেপ্রিসিয়েশন বসায় দাও 800 টাকা। তারপর ছিল কি ওই যে পেট্রোল ছিল, পেট্রোল কস্ট। পেট্রোল কস্টের কথা কি বলছিল? 1 লিটার পার 9 কিলোমিটার, মানে 1 লিটার দিয়ে 1 লিটার তেল দিয়ে তুমি 9 কিলোমিটার যাইতে পারবে। 9 কিলোমিটার যদি যাও তাহলে 1 লিটার তেল লাগবে। ওটার দাম কত টাকা বলছে? 6 টাকা 30 পয়সা। তার মানে তোমার খরচ হবে 6 টাকা 30 পয়সা খরচ হবে। কয় কিলোমিটারের জন্য? 9 কিলোমিটারের জন্য। আমাদের রেট লাগবে, রেট মানে একটার জন্য লাগবে। 1 কিলোমিটারে কত টাকা খরচ? এই যে ভাগ দিলা, 1 কিলোমিটারে এত টাকা তেল। এখন আমার এক মাসে কত কিলোমিটার চলছে গাড়িটা? 4000। যাত্রী থাক বা না থাক চলছে, তো তেল তো লাগছে এত টাকা, তাই না? দেখো কত টাকা হয়, এই যে এখানে বসাই দিল কত হয়? 2800 টাকা তেল লাগে। এটার ক্ষেত্রে স্যার মাস গাড়ি তো পুরো কোনটা? পার ট্যাক্সি
এটা তো তোমার তো এক মাসেরই তোমার খরচ আমরা বের করতেছি। এই 4000 কি একদিনে এক মাসের তো খরচ হবে। হিসাবে হ্যাঁ, ভেরিয়েবল কস্ট। তারপর কি আছে? তারপর ছিল অয়েল এন্ড আদার এক্সপেন্স। অয়েল এন্ড আদার এক্সপেন্স কয় টাকা ছিল? এটা বলছে হ্যাঁ 10 টাকা 100 কিলোমিটারে। তারপর 1 কিলোমিটারে কত? তো এটা টেকনিক শিখাই কিভাবে মনে রাখবা। উপরে টাকা দিব সব সময়, নিচে দিয়ে দেবা কিলোমিটার। তাহলে এটা দেখো 1 কিলোমিটার খরচ হয়েছে। এখন আমাদের ওকে কত কিলোমিটার? এই 49,000 কত হয় দেখো? তাহলে 400 টাকা তেল লাগবে। আর কোনো খরচ আছে? এই শেষ, যোগ করে দাও। সেটাকে বলবো টোটাল ভেরিয়েবল কস্ট। এটাকে নাম দিব বি। 4000 টাকা হচ্ছে ভেরিয়েবল খরচ। এই তো টোটাল খরচ কত ভেরিয়েবলের বি? এই যে এ আর বি যোগ করে দাও, তাহলে পেয়ে যাবে টোটাল অপারেটিং কস্ট। কত টাকা হয় দেখো তো? 4000 আর 1280, তো 5280 টাকা খরচ। এখন আমাদের ওকে চাইছিল কি? আমাদের ওকে বলছিল যে গাড়িটা বা ট্যাক্সিটা 1 কিলোমিটার যদি চলে তাহলে কত টাকা ইফেক্টিভ খরচ হবে। কতটা কি ইফেক্টিভ? তাহলে আমার খরচ মোট 5280 টাকা। এখন ইফেক্টিভ সবসময় কি জাতি থাকবে না? তাহলে ইফেক্টিভ কত পার্সেন্ট খালি চলে? তাহলে ইফেক্টিভ কত পার্সেন্ট? 80%। এই তুমি একটা ওয়ার্কিং করে আগে ইফেক্টিভটা বের করে ফেলবা। এই দেখো ওয়ার্কিং 1 ইফেক্টিভ কিলোমিটার পার মান্থ। তাহলে এক মাসে কত কিলোমিটার চলে গাড়িটা? 4000। কিন্তু সব সময় তো যাত্রী থাকে না, যাত্রী থাকে কত পার্সেন্ট? 20% খালি চলে। তো যাত্রী চলে তোমার 80% হিসাবে। তো 4 8 32 3200 কিলোমিটার। তাহলে বাকি 800 কিলোমিটার খালি চলে। এখন ওরা যখন গাড়ি খালি চলে কি তাদের কোনো লস নাই, কিন্তু মনে হয় গাড়ি খালি চলে তোদের তো লস হচ্ছে কত? ওদের কিন্তু কোনো লস নাই। ওরা যখন ভাড়া নির্ধারণ করে না, যেটা খালি চলে ওটা হিসাব করে তারা ভাড়া দেয়। ওরা ধরে না আমার তো এই গাড়িটা খালি চলবে, ওই হিসাব করে ভাড়াটা বাড়ায় দেয়। এই দেখা হলে তোমরা বুঝতে পারবা। তাহলে 5280 টাকা খরচ কিন্তু 4000 কিলোমিটারে, কিন্তু ওরা কিলোমিটার দেখো কমাই দিবে। ওরা বলবে না আমার খরচ হচ্ছে 3200 কিলোমিটার, এত টাকা খরচ। তাহলে এখন আমাদের প্রশ্ন চাইছিল কি যে ক্যালকুলেট দ্য ইফেক্টিভ কস্ট অফ রানিং এ ট্যাক্সি পার কিলোমিটার। একটা ট্যাক্সি 1 কিলোমিটার গেলে কয় টাকা খরচ? তাহলে আমাদের টোটাল খরচ কত? 5280 টাকা। এটা কিন্তু 4000 কিলোমিটার খরচ। কিন্তু সব সময় তো যাত্রী থাকে না, যাত্রী থাকে 3200 কিলোমিটারে যাত্রী থাকে। তাহলে ভাড়াও যাত্রী যে না থাকে ভাড়া পাবে কার থেকে? ওইজন্য এই কিলোমিটারের উপর খরচ ধরে যে কয় টাকা খরচ হয়েছে। এই যে দেখবা, সুতরাং ইফেক্টিভ কস্ট পার কিলোমিটার। তাই টোটাল কত টাকা খরচ? উপরে দিবা টোটাল অপারেটিং কস্ট, টোটাল অপারেটিং কস্ট, আর ভাগ দিবা টোটাল ইফেক্টিভ কিলোমিটার, টোটাল ইফেক্টিভ কিলোমিটার। তো টোটাল কত টাকা খরচ? 5280 টাকা খরচ। আর ইফেক্টিভ কিলোমিটার কত কিলোমিটার? 3200। ভাগ দিয়ে দাও। তাহলে দেখো ভাগ দিলে কত টাকা বের হবে? 1.65 বের হবে। দেখো মিলছে? তার মানে কি তুমি যদি 1 কিলোমিটার গাড়িটা চলে তাহলে 1 কিলোমিটারে কত টাকা খরচ? 1 টাকা 65 পয়সা অধর হিসেব খরচ। কিন্তু আসলে দেখো ওরা কি চালাকি করে, 5280 টাকা খরচ কিন্তু কত কিলোমিটারে? 4000 কিলোমিটারে। 4000 কিলোমিটার। ভাগ দাও তো দেখো কত টাকা আসে। 5280 কে ভাগ দাও 4000 দিয়ে। 1 টাকা
32 পয়সা। তা দেখো ওরা বলছে না আমার খরচ কত, পয়সা 1 টাকা 65 পয়সা। 20 মিশানো হয়েছে। তাহলে কি মানে ওদের তো আর কি লস করবে, ওরা তো খালি চলে, এখন খালি চলে কি লাভ লস করতে ওদের গাড়ি চালাবে, ওর তো লাভ করেই করবে। তাহলে ওই লাভটা কাদের থেকে নেবে, তো ওদের থেকে নিবে। যদি ওদের সবসময় যাত্রী থাকতো তাহলে তো ওর খরচ বলতে এত টাকা, ওর কি খরচ বলতো যে না আমার এত টাকা খরচ, সবসময় যাত্রী আছে কোনো খালি নাই, তার তো তখন বলবে কি আমার 1 কিলোমিটার 1 টাকা 32 পয়সা খরচ। এটা কত 20% খালি চলতেছে, খালি চলতেছে মানে কি ওই জন্য ওরা বলছে না আমার খরচ কত টাকা, 1 টাকা 65। বুঝতে পারছো? তো লাভ কত টাকা তাইলে, এই দেখো আমাদের প্রফিট আছে না, এটা গেলে একটা রিকমেন্ড শেষ। আরেকটা রিকমেন্ড বলছে লাভ বের করতে বলছে। তাহলে ওই জন্য ভাড়া বলে দিতে কত টাকা ভাড়া বলছে, 1 টাকা 80 পয়সা পার কিলোমিটার। এই যে প্রফিট বের করব, প্রফিট পার কিলোমিটার। তাহলে ভাড়া হায়ার চার্জ দেখো বলা আছে 1 টাকা 80 পয়সা মাইনাস খরচ কত টাকা, 1 টাকা 65 পয়সা, বিয়োগ করে দাও 25 পয়সা। 25 পয়সা না 15 পয়সা হয় দেখো তো, এই দেখো তাহলে কিলোমিটার প্রতি কত টাকা লাভ, 15 পয়সা লাভ। বুঝতে পারছো? তো এই কাজটুকু তোমরা এই ছকে দেখাই দিবা, এই যে এখানে দিয়ে দিবা ইফেক্টিভ কস্ট পার কিলোমিটার তোমার 1 টাকা 65 পয়সা, অ্যাড করে দেব প্রফিট 15 পয়সা, যোগ করে হায়ার চার্জ। এই যে আমি ওখানে তো জায়গা নাই, আমি এখানে দেখো দেখাই দিচ্ছি। তো এটা করার পরে এই যে এটা তুমি বের করে ফেললা, কত টাকা এখানে বের হইলো 1 টাকা 65 পয়সা। এর সাথে কি করবা, যোগ করব প্রফিট। প্রফিট কত টাকা জানি না, কিন্তু আমরা হায়ার চার্জ আমাদেরকে বলা আছে দেখো, হায়ার চার্জ কত টাকা বলছে 1 টাকা 80 পয়সা। তাহলে প্রফিট কত টাকা তাহলে, এই যে প্রফিট বসে দিবা 0.1। তো এটা কি করবা, এই ছকের নিচে এটা তোমরা দিয়ে দিবা, তখন আর আলাদাভাবে দরকার নেই, শুধু আলাদাভাবে এই একটা ওয়ার্কিং করতে হবে। তাহলে এই লাইনটা এখানে লিখবা 1 টাকা 65 পয়সা বের হবে, তার সাথে প্রফিট যোগ করে হায়ার চার্জটা বের করবে। ক্লিয়ার? আরেকটা রিকমেন্ড দেখো, এটা হলো একটা রিকমেন্ড। আরেকটা রিকমেন্ড কি বলছিল, প্রফিট the company may expect to make in the first year operation। যদি পুরো 1 বছর কাজ হয় তাহলে 1 বছর কত টাকা লাভ, 1 বছর লাভ বের করতে হবে বলছে। এখন দেখো 1 বছর লাভ বের করবে কিভাবে, এইটা করো প্রফিট ফর দ্য ইয়ার। এখানে দেখো তো লাভ যে বেরিয়েছে 15 পয়সা, এটা কিভাবে লাভ, কিলোমিটার। কিলোমিটার 1 কিলোমিটার কত কিলোমিটার যাতে থাকবে, 4000 যাতে থাকবে শুনবে 3200, এই ইফেক্টিভ 3200, এটা অনুযায়ী আমরা লাভ বের করছি। তাহলে 3200 কিলোমিটার তাহলে কত টাকা লাভ হবে, এটা হচ্ছে 32 কিলোমিটার মানে কয় মাসের লাভ, 1 মাস। 1 মাসের লাভ। তাহলে 1 বছর কত টাকা লাভ, 12। তাহলে পুরো 1 বছরের লাভ। কয়টা ট্যাক্সিতে, একটা। তার ট্যাক্সি কয়টা এরকম, তো 10টা ট্যাক্সিতে কত টাকা লাভ, এই গুণ 10। বুঝতে পারছো? এইটাই হচ্ছে তার 1 বছর লাভ। তো দেখো ক্যালকুলেশন করলে কত টাকা বের হবে, 57,600 টাকা। শর্টের দেখুন সেগুলো সব কিছু। হ্যাঁ না, ছক তো কমপ্লিট, ছক কমপ্লিট করার পরে এইটা তুমি নিচে দেখাই দিবা, এইটা শুধু কি করবে এখানে বলবো ছক কমপ্লিট, ঠিক আছে? এইটা তুমি নিচে দেখাই দিবা প্রফিট করতে গিয়ে 1 বছর 57,600 টাকা লাভ হয়েছে। ক্লিয়ার? এইটা গেল আমাদের অপারেটিং কস্টের ট্যাক্সির অঙ্ক। এরপর আমাদের বাসের অঙ্ক আছে, ট্রাকের অঙ্ক আছে, এরপরের দিন আমরা করবো। এরপরের দিন করলে দেখবো সোজা হয়ে যাবে, তাড়াতাড়ি মানে শেষ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আজকে এখানেই স্যার এখানে এই যে বলছে যে এবারে যে 1 মাসে 4000 কিলোমিটার গাড়ি চলতে পারে, হ্যাঁ। কারণ তখন স্যার 1 মাসে বের 1 মাসে বের করছি। যদি বলতে 1 বছর 4000 চলে তাহলে 1 বছর করতে তার মানে কিলোমিটার ভেরিয়েবল কস্ট কিলোমিটার প্রতি ধরতে লাগে। ভেরিয়েবল কস্ট, কিলোমিটার প্রতি হ্যাঁ ভেরিয়েবল পরিবর্তনশীল, গাড়ি চললে খরচ না চললে খরচ না, আর হলো ফিক্স কস্ট ফিক্সড চললেও খরচ না চললেও খরচ।